ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গভীর রাতে নেমে এল বিশাল সামরিক পরিবহন উড়োজাহাজ। সময় তখন রাত 12:30। ভেতরে 30 জন বাংলাদেশি, সবাই শিকলবন্দি। হাত ভরা ছিল লোহার কান্দা হাতকড়ায়, কোমর জড়ানো ভারী শিকল, পায়ে বাঁধা লোহার গিট। যেন তারা কোনো ভয়ঙ্কর অপরাধী, রাষ্ট্রের জন্য হুমকি। অথচ তারা অপরাধী নয়, ছিলেন অবৈধ অভিবাসী মাত্র। স্বপ্ন দেখতে গিয়েছিলেন, অপমান বয়ে নিয়ে ফিরলেন। অথচ বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়ায় পৌঁছানোর আগেই সব শিকল খোলা হলো। অর্থাৎ নিরাপত্তার প্রয়োজন ছিল না, কেবল অপমান ছিল উদ্দেশ্য। ভাবুন, একটি তরুণ ছেলে, হয়তো গ্রামে মা তাকে বিদায় দিয়েছিলেন উচ্ছ্বসিত চোখে। বাবার আশা ছিল পুত্র একদিন পরিবারের ভাগ্য বদলাবে। সে ঋণ করেছিল, গরু বিক্রি করেছিল, হয়তো ভিটে বন্ধক দিয়েছিল। সব স্বপ্ন নিয়ে পৌঁছেছিল আমেরিকান মাটিতে, কিন্তু ফিরল সেই শিকল বাঁধা হাত নিয়ে। বিমানবন্দরের গেটে দাঁড়ানো মা যখন দেখলেন তার ছেলের হাত বাঁধা, চোখ নিয়ে গেল লজ্জা ও বেদনায়। এই দৃশ্য যে কোনো পিতামাতার হৃদয় ভেঙে দেয়। শুধু একজন নয়, প্রত্যেকের গল্প একই রকম। কারো স্ত্রীর চোখে বাচ্চা নিয়ে অপেক্ষা, কারো বোন দৌড়ে এসেছে ভাইকে বুকে জড়াতে। কিন্তু তার আগেই তারা দেখেছে তাদের প্রিয় মানুষ হাতকড়া ও শিকলে আবদ্ধ। এই দৃশ্য কোনো পরিবারের জন্য সহ্য করা সহজ নয়। শিকলের শব্দ শুধু ধাতব নয়, মানসিকও। যে শিকল হাত পায়ে ছিল তা খুলে গেছে, কিন্তু যে শিকল আত্মমর্যাদাকে বেঁধেছে তা রয়ে গেছে।